হ্যালো বন্ধুরা, আজকেও আপনাদেরকে একটা নতুন ভিডিও স্বাগতম। তো আমি এর আগে দিয়েছিলাম আপনাদেরকে ইঁচড় বাগানের ভিডিও। আমাদের ইঁচড়ের ফলন আসছে সেই হিসাবে একটা আমি নিজের ফেস দেখিয়ে ভিডিও দিয়েছিলাম। এটা আমার সেকেন্ড ভিডিও। আজকে এটা ইঁচড় বা পেয়ারা বা আমরা যে অন্যান্য সবজি করেছি সেই নিয়ে। আজকে আমার বাগানে আমি দুটো শখ শখ হিসাবে দুটি গাছ লাগিয়েছিলাম। সে দুটি গাছ হচ্ছে কুল। অনেকে বড়ই বলেন, কুল বলেন, বিভিন্ন যে যার ভাষায় বলেন, আমরা কুল বলি। বাজারে কুল পেয়ে থাকেন, খেয়ে দেখেছেন। আমরাও এই কুলগুলো আমাদের দিকে চাষ হয় না, সত্যি কথা বলতে। আমরা যেখান থেকে চারা এনেছিলাম ওখান থেকে এনেছিলাম দুটো শখের বসে আমাদের এই বাগানে লাগানোর জন্য। তো আমি সেই গাছ দুটোই দেখাবো যে কী পরিমাণে সত্যি অবাক করা ফলন এসছে। চলুন আমি দেখাই আপনাদেরকে, না দেখালে আপনি বিশ্বাস করতে পারবেন না যে যে কীভাবে ফলন হতে পারে একটি গাছে। এই যে দেখেন গাছটা, এই গাছটাতে এটা কুল না অন্য কিছু আমরা নিজেরাও কনফিউজ। কুলের সাইজটা যদিও এখন বাড়বে, হয়তো আমরা এখনও জানি না ঠিকঠাক, কিন্তু যে ফলন এসছে আমাদের সাইজের প্রয়োজন নেই। সত্যি কথা বলতে এটার যে কালারটা দেখেন, জাস্ট মানে আমরা সত্যি বলতে অবাক যে যেরকম পরিমাণে কালার। আর যেন এই আঙ্গুরের যেরকম ঝকা হয়, আমার হাত দিতেই ভয় লাগছে না ছেড়ে পড়ে যায়। যেহেতু এখন দেখতে পাচ্ছেন মানে যেন আঙ্গুরের মতো ধরে আছে ঝকা, যেরকম ঠিক আঙ্গুরের ঝকা হয়, আঙ্গুর থাকে থাকে সাজানো থাকে, ওই টাইপের দেখতে পাচ্ছেন। এই দেখেন মানে একদম গোড়া থেকে, যে ভাববেন না শুধু যে ডগে দেখতে পাচ্ছেন। এই দেখেন আমি আপনাদেরকে একদম মাটিতে টাচ হয়ে আছে কুল, সেই কুল দেখাচ্ছি। মানে জাস্ট সত্যি বলতে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কুল গাছ আমি আমার লাইফে দেখলাম। আমরা দেশি কুল বা আমাদের যেগুলো গ্রামীণ যে বাংলাতে হয়, গ্রাম এলাকায়, তো সেই কুল আমরা খেয়েছি, দেখেছি টক, কিন্তু এই কুলটা স্বাদও খুব অসাধারণ। কালারটা জাস্ট দেখলে মানে আমি সত্যি বলছি, এর সঙ্গে আর একটা ডিফারেন্ট কুল আছে যেটা বলা হয় আপেল কুল, কিন্তু এই কুলটা আমরা অতটা স্যাটিসফাইড নয় এর কালার হিসাবে। হয়তো এটা বড় হবে, আমাদের এটা এই কুলের বিষয়ে অভিজ্ঞতা নেই যেহেতু আমরা নতুন এখন। এটা আমরা শখের বসে লাগিয়েছিলাম। এই গাছটা তো অসাধারণ ফলন এসছে, কিন্তু জানি না হয়তো এর কালারটা এরকমই। দেখতে পাচ্ছেন এই গাছটার কুলগুলোর কালার, এই দেখেন এটা হয়েছে, বাট মানে ঠিকঠাক আমরা স্যাটিসফাইড নই। স্যাটিসফাইড বলতে কি হয়তো হবে, সময় এখনও বাকি আছে। এটার কালারই বা এটা হতে পারে যে এটার ফুলটার গঠন কালার এরকমই, সেই নিয়ে আমরা এটা বলাও ভুল যে স্যাটিসফাইড নই। এই গাছটা তো এগুলো কুলগুলো বাড়বে আরও, দেখতে পাচ্ছেন মানে অতিরিক্ত যেন ঝকাই ধরেছে ঠিক। কিন্তু এই গাছটা আপনি দেখেন দূর থেকে একটা আলাদাই দেখতে লাগছে, যেন মনে হচ্ছে কি না এটা কুল না অন্য কিছু, না মনে হচ্ছে আপেল। এগুলো যদি বড় বড় হয়ে যায় পুরো আপেল কুল, পুরো আপেলের মতো হবে যদি একটু এই সাইজের যদি হয়ে যায়। সাইজটা একটু ছোটো, এই দেখেন এগুলো আরও হয়তো বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন, খেতেও অসাধারণ। আমি এই খেলাম আপনাদের ভিডিও করার আগেই কয়েকটা কুল খেয়ে দেখলাম, মোটামুটি জাস্ট অসাধারণ স্বাদ। এই যে পুরো গাছটাই, শুধু একদিকে নয়, ওদিকটায় রোদ আছে বলে তা বলে নয়, এদিকটায় দেখেন। এই দেখেন আমি পুরো ঘুরে ঘুরে গাছটা দেখাচ্ছি। এই দেখেন পুরো গাছটাতে কুল হয়েছে, গাছটাকে আমরা বেঁধে রাখতে হয়েছে, এত পরিমাণে কুল হয়েছে। ঠিক আছে, মানে এটা এটা একটা শখের বসে সত্যি বলতে গাছটাকে লাগিয়েছিলাম, মানে জাস্ট শান্তি গাছটাকে দেখে। তো এটাই এই গাছটা আপনাদেরকে দেখানোর ছিল। এই গাছটার যত্ন বলতে আমরা সেরকম কিছু করিনি। এই যে দেখতে পাচ্ছেন যে গাছটা, এই সত্যি বলতে যেন একটা একটা আলাদাই একটা মুহূর্ত এই গাছগুলোকে ধরে থাকা। মানে মানে এটা স্বাদ যেমনই হোক বা যেরকমই হোক, এখন আপাতত একটু ছোটো, এর বয়স কম, ওই জন্য স্বাদটা একটু একটু আমি সত্যি কথাই বলছি যে এখন প্রচণ্ড মিষ্টি তা বলবো না, কারণ কুলটার এখনও সময় হয়নি। কুলটা এখন ছোটো, আমি আজ এসে খেয়ে দেখলাম, অনেকদিন পর বাগান এলাম। মিষ্টি বাট হালকা, এটা টাইম আছে, আরও স্বাদ হবে। কিন্তু এটা দেখে শান্তি, খাওয়া তো দূরের কথা, এটা দেখে শান্তি, ফল তুলতেও ইচ্ছা করবে না, এত পরিমাণে খেতে সুন্দর এবং স্বাদ। এবং কি আমি খেলাম, আপনাদেরকে একটা খেয়ে দেখাতে পারি আমি, যে এর বীজেও না এত একদম ছোট ছোট, এর দানাগুলো আর কি, যে দানাগুলো হয় বীজেগুলো একদম ছোট ছোট। তো এটা জাস্ট মানে সত্যি কথা বলতে আমরা মানুষ ছবি তোলা চলবে সত্যি বলতে। আমার হয়তো মনে হয় আমি বেশি বলছি, কারণ আমি দেখিনি এইভাবে ফলন হতে। তো দেখলাম আমার বাগানে হয়েছে, তো আপনাদেরকে সেটা একটা খুশি হিসাবে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আমি। তো বেশি লম্বা লেন্থ করবো না ভিডিওটা, এতটুকুই ছিল আপনাদেরকে বলার। এরকম আমি আরও শখের বসে আরও কিছু কিছু গাছ লাগিয়ে রেখেছি, পুরো বাগানটা ভর্তি আছে গাছে। এই গাছগুলো পার্মানেন্ট নয়, সব গাছ টেম্পোরারি। আমাদের মেনলি ফোকাস হচ্ছে ইঁচড়ে, ঠিক আছে। তো আমরা মৌসুমি গাছ রেখেছি, তারপরে আপনার কমলা গাছ রেখেছি, এগুলো দেখাবো, ফলন এলে আমি দেখাবো সে গাছগুলো, এখন ছোট সময় হয়নি। আরও শখের বসে কিছু গাছ আছে, বেশি নয়, আমরা একটা দুটো এগুলো শখের বসে লাগিয়ে রেখেছি জাস্ট বাড়ির খাওয়ার জন্য।
ঠিক আছে, ধন্যবাদ। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।